বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি দিয়ে দৈনিক অন্তত ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। আর ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়, যার কারণে যানজট সৃষ্টি হয়। তবে সড়কটিতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবারের ঈদযাত্রায় যানজট থেকে মুক্তি মিলবে বলে ধারণা করছেন পরিবহন চালকরা। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল পর্যন্ত মোট ২১ কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাস স্ট্যান্ড, ১০তলা, চিটাগাং রোডের শিমরাই মোড়, কাঁচপুর বাস স্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে, যার মূল কারণ সড়কের মাঝে যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং মহাসড়কের ধীর গতির লেনে অবৈধ স্থাপনা। অপরদিকে সম্প্রতির প্রতিরাতে ঢাকাস্থ মাতোয়াইল অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির ফলে সেখানকার যানজট প্রায়শই সোনারগাঁওয়ের কাঁচপুর পর্যন্ত গিয়ে ঠেকে। এটা অব্যাহত থাকলেও যানজট সৃষ্টির কারণ হতে পারে। পরিবহন চালকরা বলছেন, মহাসড়কের সাইনবোর্ড, বাস স্ট্যান্ড, ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয়ের আঞ্চলিক লেন, ১০তলা ভবন সংলগ্ন শিমরাই বাস স্ট্যান্ডে, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় অসংখ্য গাড়ি পার্কিং আর যাত্রী ওঠানামার জন্য সবসময় জটলা হয়ে থাকে। অপরদিকে এসব স্থানে মহাসড়কের দুপাশে সড়কের উপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার সড়কও সরু হয়ে আছে। চালকদের মতে, প্রশাসন কর্তৃক এসব পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।